নমস্কার বন্ধুরা, আজ আমরা আবার আপনাদের সামনে চলে এসেছি বেসিক ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে, যেই অংশটির নাম হলো কিরচফস ল। তো কিরচফসের দুটি ল আছে। প্রথম যে ল সেটিকে বলা হয় কিরচফস কারেন্ট ল। তো এই কিরচফস কারেন্ট লকে আমরা অ্যাব্রিভিয়েশন ফর্মে কেসিএল ও বলে থাকি। তো এই কেসিএল আজকে আপনাদের সামনে এখানে থিওরিটিক্যালি ভাবে এবং প্র্যাকটিক্যালি দুরকম ভাবেই আমরা ভেরিফাই করব। সম্পূর্ণ থিওরি এবং প্র্যাকটিক্যাল জানার জন্য টোটাল ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওগুলি দেখছেন লাইক করেননি, যদি দেখে মনে হয় ভিডিওগুলি লাইক পাওয়ার যোগ্য, অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এইরকম ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি সুদীপ্ত বণিক, আর আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তস একাডেমি। তো চলুন বন্ধুরা, আর একটুও দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি কিরচফস কারেন্ট ল। এট ফার্স্ট আমাদের জেনে নিতে হবে কিরচফসের কারেন্ট ল এর ডেফিনিশন কি বলছে। ডেফিনেশনে বলা হয়েছে, দ্য অ্যালজাব্রিক সাম অফ অল কারেন্টস এন্টারিং অ্যান্ড এক্সিটিং আ নোড মাস্ট বি ইকুয়াল টু জিরো। অর্থাৎ এই লটিতে সায়েন্টিস্ট কিরচফ বলতে চেয়েছেন, যদি কোনো একটি ক্লোজড সার্কিট বা ক্লোজড লুপের কথা আমরা বিবেচনা করি, সেই সার্কিটের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে যতগুলি কারেন্ট এন্টার করে এবং যতগুলি কারেন্ট সেই বিন্দু থেকে এক্সিট করে, তাদের অ্যালজাব্রিক সাম জিরোর সঙ্গে সমান। দেখুন, আমরা এখানে একটি ছবি এঁকে নিয়েছি। এই যে এখানে একটি বিন্দু আমরা এঁকেছি, ধরে নিলাম বিন্দুটির নাম দিলাম ও। এই ও বিন্দুতে কতগুলি কারেন্টের ডিরেকশন ভেতরের দিকে করা আছে এবং কতগুলি কারেন্টের ডিরেকশন বাইরের দিকে করা আছে। তো যে কারেন্টগুলি ভেতরের দিকে ঢুকছে সেই কারেন্টগুলির ম্যাগনিটিউডের মান এবং যেগুলি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে তাদের ম্যাগনিটিউডের মান অ্যালজাব্রিক ভাবে যদি সামেশন করি, তাহলে তার মান ইকুয়ালস টু জিরো চলে আসবে। এটি হচ্ছে কিরচফসের কারেন্ট ল। তো দেখুন, এই যে বিন্দুটি ও বলে আমরা চিহ্নিত করেছি, এই পয়েন্টে I1 কারেন্ট ঢুকছে, তার সাথে সাথে I2 কারেন্ট ঢুকছে এবং তার সাথে সাথে I4 কারেন্টও ঢুকছে। একই সঙ্গে ঢোকা কারেন্টগুলোকে আমরা প্লাস করে নিয়েছি, ইকুয়াল টু দিয়েছি, যেগুলো এই পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ I3 কারেন্ট, I5 কারেন্ট এবং I6 কারেন্ট। তাহলে যদি এদেরকে অ্যালজাব্রিক সামেশন করা হয়, তাহলে তার ইকুয়ালস টু জিরো আসে। এটি হচ্ছে কিরচফসের কারেন্ট ল এর মূল বক্তব্য। এই বক্তব্যটিকেই আমরা এখন প্র্যাকটিক্যালি আপনাদের সামনে সলভ করে দেখাতে চলেছি। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই আমার সঙ্গে থাকুন। চলুন, প্রথমে আমরা একটি প্র্যাকটিক্যাল সার্কিট ডায়াগ্রাম আমাদের থিওরি হিসাবে খাতায় ডিজাইন করে নিই। দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি রেজিস্টার আমরা নিয়েছি। রেজিস্টারগুলির মান হচ্ছে 866 ওহম, প্রায় ধরা যায় যে 1 কিলো ওহমের কাছাকাছি। তিনটি রেজিস্টার আমরা এখানে প্যারালাল ওয়েতে কানেকশন করে নিয়েছি। প্রত্যেকটি রেজিস্টারের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাবে সেটিকে মেজার করার জন্য আমরা 3টি অ্যামমিটার ব্যবহার করে থাকতে পারি। আমাদের এখানে 3টি অ্যামমিটার নেই, সেই কারণের জন্য আমরা একটি মাল্টিমিটারকেই এখানে প্রত্যেকটি লাইনের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটিকে ইন্ডিভিজুয়াল 3 রকম ভাবে 3টি ধাপে আমরা মেজার করব এবং মেজার করে দেখব যে এই টোটাল 3টি কারেন্টের যোগফলের সাথে এই পয়েন্টে যে কারেন্টটি ঢুকছে অর্থাৎ I0 তার মান সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে প্রুফ করে ফেলতে পারবো যে এটি হলো কিরচফসের কারেন্ট ল। তো এই সার্কিট ডায়াগ্রাম হিসাবে আমরা 3টি রেজিস্টার নিয়ে সেগুলিকে আমরা ব্রেডবোর্ডের উপর কানেকশন করে নিয়েছি। তো চলুন দেখিয়ে দেওয়া যাক আমরা কিভাবে তার কানেকশনগুলিকে ব্রেডবোর্ডের উপর করে ফেললাম। দেখুন, আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি রেজিস্টার আমরা নিয়েছি। প্রত্যেকটি রেজিস্টারের সেকেন্ড যে লেগটি আছে সেই লেগ 3টিকে আমরা একই সেগমেন্টের মধ্যে কানেকশন করে নিয়েছি, কিন্তু তাদের প্রত্যেকটা স্টার্টিং যে টার্মিনালগুলি আছে অর্থাৎ এই দিকের টার্মিনাল, সেগুলিকে আমরা আলাদা আলাদা সেগমেন্টে কানেক্টেড করেছি, কারণ একবারে আমরা এক একটি লেগের সাথে এখানে মাল্টিমিটারকে অ্যামমিটার হিসাবে ইউজ করতে চলেছি। তো চলুন পুরো সার্কিটটি প্রথমে আমরা এখানে
তৈরি করে নিই। তো প্রথমেই সার্কিট অনুযায়ী আমরা রেজিস্টারগুলিকে প্যারালাল কানেকশনে কানেক্টেড করে নিচ্ছি। তো এর যে সেকেন্ড লেগগুলি আছে সেগুলিকে এই সেগমেন্টের থ্রুতে কানেক্টেড করলাম, এবং ফার্স্ট যে লেগগুলি আছে সেই লেগগুলিকে আমরা একটি করে কানেক্টিং ওয়্যারের সাহায্যে কানেক্ট করে নিয়েছি। দেখুন এই যে লেগটি দেখতে পাচ্ছি আমরা, এই যে কানেক্টিং ওয়্যারটি দেখতে পাচ্ছি, এই কানেক্টিং ওয়্যারটি এই ফার্স্ট রেজিস্টারের ফার্স্ট লেগের সাথে, এই কানেক্টিং ওয়্যারটি সেকেন্ড রেজিস্টারের সেকেন্ড লেগের সাথে, এবং এই কানেক্টিং ওয়্যারটি থার্ড রেজিস্টারের থার্ড হচ্ছে প্রথম লেগের সাথে কিন্তু কানেকশন করা হয়ে গেছে, এবং সেগুলিকে আমরা একই সেগমেন্টের মধ্যে কানেক্টেড করে নিয়েছি। সুতরাং এখানে আমাদেরকে যদি আমরা চাই ইন্ডিভিজুয়ালি আমরা রেজিস্টারগুলোকে অ্যামিটার কানেক্টেড করব তাও করতে পারি, আবার যদি চাই যে না আমরা টোটাল কারেন্ট সার্কিট কারেন্টের মান জানতে চাইবো তাহলে আমরা এখান থেকে অ্যামিটার কানেকশনের থ্রুতে জেনে নিতে পারি। তো চলুন প্রথম আমরা মাল্টিমিটারকে সিরিজ কানেকশনে কানেক্টেড করে প্রথমে মেজার করে নিই যে এই প্যারালাল সার্কিটটির মধ্যে দিয়ে টোটাল সার্কিট কারেন্ট কত পরিমাণ ফ্লো করছে। তো দেখুন সর্বপ্রথম আমরা সার্কিটের টোটাল কারেন্টের মান জানতে চাই। তো সেই কারণের জন্য আমরা এখানে মাল্টিমিটারটিকে অ্যামিটার হিসাবে সিরিজ কানেকশন করে নিচ্ছি। অ্যামিটারের এখানে মাল্টিমিটারের যে রেড প্রোবটি আছে, রেড প্রোবটির সঙ্গে একটি কানেক্টিং ওয়্যার আমরা এখানে কানেক্ট করে নিয়েছি, এবং সেটিকে কানেক্ট করার দরুন আমরা এখানে প্লাস ভিসিসি সাপ্লাইয়ের সঙ্গে সাপ্লাই দিয়ে রেখেছি, এবং তারই সাথে সাথে নেগেটিভ টার্মিনাল থেকে একটি সাপ্লাই আমরা যে রেজিস্টারগুলি যে সেগমেন্টে একে অপরের সঙ্গে প্যারালাল কানেকশন হচ্ছিল ফার্স্ট লেগগুলি সেখানে কানেক্টেড করিয়ে রেখেছি। সুতরাং আমরা এখানে অ্যামিটারকে সিরিজ কানেকশনে করে নিতে পারলাম, এবং এখন আমরা এই মাল্টিমিটারের থ্রুতে জেনে যাব সার্কিটের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তো আমরা দেখতে পাচ্ছি সার্কিটটির মধ্যে দিয়ে 41.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু ফ্লো করে চলেছে। এবার আমরা প্রত্যেকটি রেজিস্টারের একটি একটি ব্রাঞ্চের মধ্যে দিয়ে ইন্ডিভিজুয়াল কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা জানার চেষ্টা করব। তার জন্য আমরা সার্কিটটাকে আগে সেভাবে কানেক্টেড করে নিচ্ছি। তো প্রথমেই আমরা যেটা করেছি 2 নাম্বার এবং 3 নাম্বার যে রেজিস্টারগুলি এখানে আমরা নিয়েছিলাম, এই রেজিস্টারগুলির ফার্স্ট টার্মিনালগুলিকে আমরা এখানে প্লাস ভিসিসির যে সিরিজ সেগমেন্টটি ছিল সেই সিরিজ সেগমেন্টের সঙ্গে এখানে কানেক্টেড করে নিয়েছি। শুধু বাকি আছে আমাদের প্রথম রেজিস্টারটিকে কানেক্ট করা। তো এই রেজিস্টারটিকে আমরা কানেক্ট করব কিসের সাথে? অ্যামিটারের সাথে। তো অ্যামিটারে দুটি টার্মিনাল, একটি টার্মিনাল আমরা এখানে অ্যাড করব এবং আরেকটি টার্মিনাল আমরা এই প্লাস ভিসিসি সেকশনে অ্যাড করে দেব। তো দেখুন আমাদের বলা কথা অনুযায়ী আমরা মাল্টিমিটারের একটি প্রোবকে ফার্স্ট রেজিস্টারের একটি লেগের সাথে কানেক্টেড করেছি, এবং রেড প্রোবটিকে আমরা প্লাস ভিসিসির সঙ্গে কানেক্টেড করে নিয়েছি। অর্থাৎ আমরা এখানে যে সার্কিটটা ইউজ করছিলাম সেইটি, অর্থাৎ ধরলাম যে এখানে যদি আমরা অ্যামিটার নিয়ে না থাকি, এই ওয়্যারটি যদি সোজা এখানে কানেক্টেড হয়ে যায়, এই ওয়্যারটি যদি সোজা এখানে কানেক্টেড হয়ে যায়, তাহলে এই অ্যামিটারের থ্রুতে এই রেজিস্টারটির মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ করবে। ফলে এখন আমরা এই প্রথম অ্যামিটারের থ্রুতে আমরা প্রথম রেজিস্টারের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা আমরা জেনে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মাল্টিমিটার অ্যামিটার হিসেবে আমাদের শো করছে ফার্স্ট রেজিস্টারের মধ্যে দিয়ে 13.7 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের ফ্লো করছে। এরপর আমরা সেকেন্ড রেজিস্টারটির ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ কারেন্টের মান জেনে নেব। এবারে দেখুন প্রথম রেজিস্টারের টার্মিনালটিকে আমরা প্লাস ভিসিসির সঙ্গে অ্যাড করে নিয়েছি, থার্ড যে রেজিস্টারটি ছিল সেটিকেও প্লাস ভিসিসির সঙ্গে অ্যাড করে নিয়েছি। একই সেগমেন্টে অর্থাৎ প্যারালাল কানেকশন করা হচ্ছে, শুধু এই রেজিস্টারটিকে আমরা সরাসরি প্যারালাল না দিয়ে অ্যামিটারের থ্রু কানেকশন করি, এটাকে আমরা প্যারালাল কানেকশন করতে চাইছি। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এর দুটি মাল্টিমিটার থেকে যে দুটি প্রোব বেরিয়েছে সেই প্রোব দুটিকে আমাদের খুব বুঝে সুঝে কানেক্টেড করতে হবে। তো দেখুন এখানে আমরা এর যে নেগেটিভ টার্মিনালটি আছে সেই নেগেটিভ টার্মিনালটিকে এই রেজিস্টারের যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টের সঙ্গে কানেক্টেড করালাম, এবং রেড টার্মিনালটিকে আমরা এখানে প্লাস ভিসিসির সঙ্গে কানেক্টেড করিয়ে রাখলাম। তাহলে এখন আমরা এই সেকেন্ড রেজিস্টারটির এই ব্রাঞ্চটির মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটিকে মেজার করতে পারবো। তো দেখুন আমাদের মাল্টিমিটার এখানে শো করছে এর মধ্যে দিয়েও 13.6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। এবার আমরা থার্ড রেজিস্টারটির সার্কিট ব্রাঞ্চের কারেন্টের মান জেনে নেব। তো এবার দেখুন ফার্স্ট রেজিস্টার এবং সেকেন্ড রেজিস্টারটিকে আমরা সরাসরি কানেক্টিং ওয়্যারের থ্রুতে প্লাস ভিসিসি সেকশনে অ্যাড করে দিয়েছি, শুধু বাকি রয়েছে থার্ড রেজিস্টারটির টার্মিনালগুলিকে অ্যাড করা। তো থার্ড রেজিস্টারের এই ফার্স্ট টার্মিনালটি থেকে আমরা এখানে
মাল্টিমিটারের সঙ্গে কানেকশন করেছি এবং মাল্টিমিটারের যে রেড প্রবটি আছে তার সঙ্গে আমরা প্লাস ভিসিসি অ্যাড করে রেখেছি। তাহলে এখন থার্ড নাম্বার রেজিস্টারের মধ্যে দিয়ে ব্রাঞ্চে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা আমরা জানতে পেরে যাচ্ছি। দেখুন মাল্টিমিটার আমাদের এখানে শো করছে 13.7 অর্থাৎ 13.7 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তো দেখুন আমরা প্রত্যেকটি রেজিস্টারের মধ্যে দিয়ে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ কারেন্টের মান জানতে পেরেছিলাম। I1 এর মান ছিল 13.7 মিলি অ্যাম্পিয়ার, I2 এর মান ছিল 13.7 মিলি অ্যাম্পিয়ার অ্যান্ড I3 এর মান ছিল একই 13.7 মিলি অ্যাম্পিয়ার। তিনটি রেজিস্টারের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো করছিল। যেহেতু রেজিস্টার তিনটির মানও একই আছে, সুতরাং এদের এক পাশে যে ভোল্টেজ আছে সেই সাপ্লাই ভোল্টেজ এদের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো করাতে পারবে। এখন আমাদের সূত্রে বলা আছে যে I0 হচ্ছে I1, I2 এবং I3 এদের সামেশনের সঙ্গে সমান হবে। তাহলে দেখুন তিনটে রেজিস্টারের মান যদি আমরা এখান থেকে সামেশন করাই 13.7 প্লাস 13.7 প্লাস 13.7, তো তিনটি 13.7 কারেন্টের মান এখানে আমরা অ্যাড করালে আমরা পেয়ে যাচ্ছি 3 7 21 1, হাতে আমার 2 আছে, পয়েন্ট বসে গেল, 3 30 39 40 41 41.1 মিলি অ্যাম্পিয়ার। আর আমরা যখন সবার প্রথম টোটাল সার্কিট কারেন্টের মান জেনেছি তখন আমরা পেয়েছিলাম মাল্টিমিটারের থ্রুতে জেনে যাব সার্কিটের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তো আমরা দেখতে পাচ্ছি তো এই মান দুটি প্রায় আমাদের কাছাকাছি এসে গেছে, অ্যাপ্রক্স কিন্তু প্রায় কাছাকাছি এসে গেছে। সুতরাং আমরা দেখতে পারলাম যে কোনো একটি সার্কিটের কোনো একটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে যতগুলি কারেন্ট এন্টার করে, অর্থাৎ এখানে I1 কারেন্টে এন্টার করছে এবং যতগুলি কারেন্ট এখান থেকে এক্সিট করে অর্থাৎ I1, I2 এবং I3, তাদের যদি আমরা অ্যালজাব্রিক সামেশন করি তাহলে ইকুয়ালস টু 0 চলে আসে। তাহলে 41 মিলি অ্যাম্পিয়ার, আর এখান থেকেও আমরা পেয়েছি 41 মিলি অ্যাম্পিয়ার। যদি আমরা অ্যালজাব্রিক সামেশন করি তাহলে ইকুয়ালস টু আমাদের 0 আসছে। তাহলে আমাদের এখানে KCL যে লটি আছে কিরচফস কারেন্ট ল, সেটি কিন্তু আমরা প্রুফড আপনাদের সামনে করে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক না করে যাবেন না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেননি তারা অবশ্যই আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে এরকম ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিও আমি আপলোড করলেই নোটিফিকেশন আপনাদের সামনে চলে যায়। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি আমার সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যেখানে আমরা কিরচফসের সেকেন্ড ল অর্থাৎ ভোল্টেজ ল আপনাদের সামনে বিবরণ দেব এবং তার থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি আপনাদের সামনে ভেরিফিকেশন করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।